শুরু হয়েছে, সে কারণে কিন্তু পর্যটকের কিছু সংখ্যা কমেছে। একই সঙ্গে এখানকার যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 50 থেকে 70% রুম বুকিং হয়েছে এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া যে সৈকতের সংলগ্ন যে সকল দর্শনীয় স্পট রয়েছে, ঝাউবন, নারিকেল বাগান, তাল বাগান, টেংরাগিরি বন এবং এখানকার যে 3 নদের মোহনা, লাল কাঁকড়ার চর, লেম্পুর বন সহ বিভিন্ন যে দর্শনীয় স্পট রয়েছে, সে সকল স্পটে কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। তো আরো জানিয়ে রাখি যে এখানকার যে এই ঈদ পরবর্তী যে এই সাপ্তাহিক ছুটি, এই প্রথম সেই ছুটি উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ কিছু পর্যটক তারা সমুদ্র পানে চেয়ে আছেন, কেননা এখন সমুদ্রে পূর্ণিমার জোয়ারে ফুসে উঠেছে পানি, আর সেই উত্তাল পানির যে ঢেউ সেটি আছড়ে পড়ছে সৈকতে। সেই ঢেউয়ের দৃশ্য তারা উপভোগ করছেন এবং অনেক পর্যটক তারা এই ঢেউকে উপেক্ষা করে তারা সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। অনেক পর্যটক এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে তারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তো এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে মানে গত সব অন্যান্য যে সপ্তাহের তুলনায় মোটামুটি বেচা বিক্রি তাদের বেড়েছে। তাদের প্রত্যাশা দিন যতই গড়াবে ততই আরো বেচা বিক্রি বাড়বে এমনটি প্রত্যাশা, যেহেতু রমজান শেষ। আর এছাড়া এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সৈকতে পর্যটকের বিচরণ বাড়ছে। আর জানেন যে প্রখর রোদ, চৈত্রের শেষ পর্যায়ে কিন্তু প্রখর রোদ বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে এবং তাপমাত্রাও বেড়েছে। তবে দক্ষিণে বাতাসে কিছুটা স্বস্তি এসেছে এবং এক কথা বলা যায় যে পর্যটক বিচরণে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক